নমস্কার, আমি দীপ্তিমান। আপনাদের সকলকে বেঙ্গল এক্সপ্লেন চ্যানেলে স্বাগত। দুদিন আগেই আমরা সকলেই সাড়ম্বরে আমাদের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করেছি। সেই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সবাই বলতে গেলে পাড়ায় পাড়ায় আগের দিন 14ই আগস্ট কেউ ছোটো ছোটো প্লাস্টিকের, কেউ কাগজের শিকলি টানিয়ে থাকি। স্বাধীনতার পরে সেই প্লাস্টিকের শিকলি এবং কাগজের টুকরোগুলো রাস্তায় গড়াগড়ি খায়, তার উপর দিয়ে মানুষ মারিয়ে চলে যায়, পশু পাখি বিষ্ঠা পড়ে থাকে এবং গাড়ি ঘোড়া চলাচল করে। কেউ কিন্তু দেখেও সেটাকে সরায় না। সরকারের কিন্তু উচিত এইসবের দিকে লক্ষ্য রেখে এই ছোটো ছোটো প্লাস্টিকের এবং কাগজের যে শিকলি সেগুলোকে সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া। এমনিতেই আমাদের সংবিধানে যে পতাকার কোড অফ কন্ডাক্ট রয়েছে সেখানে কিন্তু প্লাস্টিকের পতাকার কোনো উল্লেখ নেই, সেটা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু ওই সংবিধানেই রয়েছে, সরকারের কিন্তু এতে কোনো নজরদারি নেই। এটা তো নয় গেল পাড়া সাধারণ মানুষদের, তাদের অত বোধজ্ঞান নেই, তারা অত সংবিধান বা আইনের নিয়ম কানুন ধারা উপধারা তাদের জানবার কথাও নয়, তাদের কাছে ভুলভ্রান্তি হয়েই থাকে। কিন্তু যারা সরকারি আধিকারিক, যারা সংবিধানকে রক্ষা করার শপথ নেয়, যারা আইনের শাসন বা প্রতিষ্ঠা করার কথা বলে, তাদের ক্ষেত্রে যদি এই ধরনের ভুল হয় তাহলে কি সেটা ক্ষমার অযোগ্য? দর্শক, আপনারাই সেটা বিচার করবেন এবং আপনারাই সেটা বলবেন। দেখুন, সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এই আধিকারিকদের বা নেতাদের, বিধায়ক, সাংসদ যেই বলুন না কেন, সব দলের সর্বস্তরের কিন্তু এরকম একটা গাফিলতি চোখে পড়ে। প্রত্যেক বছর দেশের কোনো না কোনো প্রান্ত থেকে জাতীয় পতাকার অবমাননার ছবি কিন্তু আমাদের সামনে আসে, যা দেখলে আমাদের লজ্জাবোধ হয় বই কি। আমাদের ভেবে ভুল পাই না যে কীভাবে এই সমস্ত আধিকারিকরা এই ধরনের ভুল করে। এই ছবি যে শুধু আমরা দেখছি তা নয়, আমাদের মধ্যে সীমাবদ্ধ তা নয়, এই ছবি দেশ বিদেশে সবাই দেখছি। তারা তো আমাদেরকে হাসির পাত্র করে তুলবে বলেই আমার যথেষ্ট ধারণা। আপনারা দেখুন যে সারা দেশ থেকে কী ধরনের ভিডিও আজকে সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করছেন আজকে আমাদের প্রধান অতিথি সপ্ততি এন্দ্র মহোদয়া। हरिद्वार में कार्यक्रम के दौरान उल्टा फहराया तिरंगा। उत्तराखंड के हरिद्वार में सुभाष घाट पर आयोजित कार्यक्रम में भाजपा नेताओं की मौजूदगी के बीच तिरंगा उल्टा फहरा दिया गया। राष्ट्रीय संगीत परिवेशन करिब सेंट जोसेफ स्कूल मिर्जा ছাত্র ছাত্রীসকলে। अरे हो गए जनगणमन अधिनायक जय हो भारत भाग्य विधाता। पंजाब सिंह गुजरात मराठा जामिल उच्चकल बिंद उच्चकंद जगत चरंगा तो ठुगना गे मागे तो आशिक मागे गाय है तो गया जय गाता। पंजाब सिंह गुजरात मराठा द्वामिल उच्चकल बंगा। भारत माता की जय। জাতীয় পতাকা সাইজ কী হবে, কোন রংটা উপরের দিকে থাকবে, কোন রং মাঝে থাকবে, কোন রং নিচের দিকে থাকবে, জাতীয় পতাকা কীভাবে বাঁধতে হবে, সব কিন্তু আমাদের আইনে বলা আছে। তারপরেও যদি আধিকারিকরা এরকম ভুল করে তাহলে তো তারা বেআইনি কাজ করছে, তাদেরকে কি যথোপযুক্ত তাদের বিরুদ্ধে শাস্তি হবে। শুধু কি তাই যে আধিকারিকরা করছে তা নয়, সর্বস্তরে নেতারাও কিন্তু এ ধরনের ভুল ভ্রান্তি অপরাধ করেই থাকে। জেনে করুক অজান্তে করুক, তারা কিন্তু এটা করেই থাকে। যারা দেশের জাতীয় পতাকার রং কি, কোন রংটা ওপরে, কোন রংটা মাঝে, কোন রংটা নিচে জানে না, তারা সব আইনসভার সদস্য হয়ে বসে থাকে। দর্শক, এটা কিন্তু
একবার চিন্তা ভাবনা করার সময় এসে গেছে বলেই আমার মনে হয়। দীর্ঘ 34 বছর বামেরা ক্ষমতায় ছিল, তারা কিন্তু কখনোই তাদের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেনি। এই নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে তারা সমালোচিতও হয়েছে। হঠাৎ করে যদি তারা জাতীয় পতাকা তুলতে শুরু করে দেয় তাহলে বিভ্রাট হয় বই কি। নিমতায় বামেদের এক দলীয় কার্যালয়ে 15ই আগস্টের দিন পতাকা তোলা হয়েছে। দেখুন সেখানে তারা কি কাণ্ডটাই না ঘটিয়েছিল। 34 বছরে কিচ্ছু করতে পারেননি, এখন এসে ভারতীয় হচ্ছে, মানে দেশের পতাকা নিচে ওনাদের বাবুদের পতাকা ওপরে কেন থাকবে? দীর্ঘদিন ধরে পতাকা ধরে নিয়ে চামড়া এতটা মোটা। যান আপনি নিজে তুলুন, আমরা খুলবো না। যান, কেন খুলবে ওরা? কেন খুলবে? আপনি খুলবেন আপনাদের পতাকা, আমরা কেন খুলতে যাবো? এক্ষুনি খুলবেন, আমাদের সামনে খুলবেন। এটা আজকে থাকবে কেন জানেন না? আজকে দেশের পতাকা তুলবেন, ওটা নামিয়ে দিতে পারতেন, পরে তুলতেন। কোথায় নিয়ম আছে এটা যে নামানো যায় না? এক্ষুনি খুলুন। ইয়ার কি হচ্ছে এগুলো? বয়স্ক বুড়ো ভামেরা যদি শিশু সুলভ আচরণ করে তাহলে কি এটা মেনে নেওয়া যায় যে জাতীয় পতাকার নিচে নিজেদের দলীয় পতাকা ওপরে? কার্ল মার্কস, মাও সেতুং, স্ট্যালিন, যাদের নেতা, যারা বিদেশি লোকের নীতি আদর্শে বিশ্বাস করে, তারা দেশের সম্মান, দেশের পতাকা নিয়ে চর্চা করবে, দেশের সম্মান কিসে বজায় থাকবে, তাদের কাছে আশা করাটাই কিন্তু অন্যায়। ঘটেছেও কিন্তু ঠিক তাই। আমাদের সবার প্রিয় এবং রাজ্য বিজেপির স্বনামধন্য নেতা দিলীপবাবু সব থেকে কিন্তু ব্যতিক্রমী। তিনি স্বাধীনতার দিন আমাদের কলকাতার ইকো পার্কে কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করেছেন। তিনি কিভাবে জাতীয় পতাকা উত্তোলন করেছেন আপনারা একবার সেটা দেখে নিন। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। দিলীপবাবু হাফ প্যান্ট পরে, স্নিকার্স পরে জাতীয় পতাকা উত্তোলন করেছে। এখন স্নিকার্স পরে, হাফ প্যান্ট পরে জাতীয় পতাকা উত্তোলন করা যায় কিনা সেটা কিন্তু আমি জানি না। দিলীপবাবু কিন্তু সবসময় বিতর্কে থাকতে ভালোবাসেন, আলটপ্পা মন্তব্য করা কিন্তু তার স্বভাব। দর্শক, দিলীপবাবু যে এবছরই প্রথম রকম মর্নিং ওয়াক করতে গিয়ে হাফ প্যান্ট পরে, স্নিকার্স পরে জাতীয় পতাকা উত্তোলন করেছেন তা কিন্তু নয়। তিনি কিন্তু এ ধরনের ঘটনা ঘটিয়েই থাকেন। 2025 সালে মেদিনীপুরেও কিন্তু তিনি এ ধরনের ঘটনা ঘটিয়েছিলেন। আপনারা সেই ঘটনা কীভাবে দিলীপবাবু উত্তর দিয়েছিলেন আপনারা সেটা একবার ছোট্ট করে দেখে নিন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত কি, ভারত মাতা কি। জুতো পরে জাতীয় পতাকা তুলে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য। তৃণমূল কটাক্ষ করলেও দেশের জাতীয় পতাকা জুতো পরেই তোলা উচিত বলে মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। জুতো পরে জাতীয় পতাকা উত্তোলন কেন? জাতি এরা বুট পরে আছে, জুতো করে না, কে শিখিয়েছে? জুতো পরে করে, জুতো পরেই জাতীয় পতাকা উত্তোলন করে, ফুল ইউনিফর্মে। নেতাজি কেমন করেছিলেন? দিলীপবাবু বলছেন জাতীয় পতাকা জুতো পরেই উত্তোলন করতে হয়। তার সাথে সাথে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, সে তো আবার দুকাটিও পড়ে, তিনি জাতীয় পতাকা উত্তোলন করার সময় কানে মোবাইল ফোন দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করছেন। অর্থাৎ জাতীয় পতাকার থেকে তার ফোনে কথা বলাটার গুরুত্বটা সব থেকে বড় বেশি। বুঝে দেখুন, এরা সেই সব সিপিএম যারা দেশপ্রেমের কথা বলে না, যারা লেনিনের কথা বলে, মার্ক্সবাদের কথা বলে, মাও সেতুংয়ের কথা বলে, যারা ভারত চীন যুদ্ধের সময় চীনের চেয়ারম্যানকে নিজেদের চেয়ারম্যান বলেছিল, এদের কাছ থেকে বেশি কিছু আশা করা উচিত নয়। দিলীপবাবু কিন্তু বলছেন নেতাজি বলেছিলেন। এখন নেতাজি জাতীয় পতাকা তোলার সময় জুতো পরেছিলেন কিনা আমি দেখিনি, দিলীপবাবু হয়তো দেখেছেন। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিও জাতীয় পতাকা তোলার সময় জুতো পরে থাকে কিনা সেটাও কিন্তু আমার একটা বড় প্রশ্ন। আমার ছোট মাথায় বুদ্ধিতে যা আসে আমি তো এইটুকুনি বুঝি যে জাতীয় পতাকার সম্মান রাষ্ট্রপতির থেকেও ওপরে। জাতীয় পতাকার নিচে দাঁড়ালে জুতো খুলে নতমস্তকে দাঁড়াতে হবে।
জাতীয় পতাকাটাকে যথাযথ সম্মান দিতে হবে। আর এসব সবার থেকে মানে ব্যতিক্রমিত বিজেপির সাংসদ কঙ্গনা রানাওয়াত, তিনি তো আবার সবাই 2 কাঠিও পড়ে থাকলে তিনি 4 কাঠিও পড়ে। তিনি কি বলেছেন একবার আপনারা ছোট্ট করে সেই ভিডিওটা শুনে নিন। आजादी अगर भीख में मिले तो क्या वो आजादी हो सकती है? आप खुद बताइए। ऑफ कोर्स वो आजादी नहीं थी, वो भीख थी, और जो आजादी मिली है वो 2014 में मिली है। অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়, এটা আপনারা শুনেছেন, আজকে কিন্তু দেখেও নিলেন। 2014 সালে আজাদি পেয়েছি, 1947 সালে আমরা আজাদি পাইনি। কঙ্গনা রানাওয়াত মানে কি বলবো, এই তৃণমূলের মতন যেরকম আমরা চটিচাটা করতাম, এই বুট চাটা, এই চারটে এমন হয়ে গেছে যে উচ্চ মহলের কাছে, দলীয় নেতৃত্বের কাছে ভালো সাজার জন্য 1947 সালকে ইগনোর করছে। অথচ এই নিজে ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের চরিত্র অভিনয় করেছিল। তাহলে এর কাছে তো জিজ্ঞাসা করা উচিত ছিল সাংবাদিকদের যে আপনি ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের চরিত্রে অভিনয় করলেন, ঝাঁসি রানী লক্ষ্মীবাই যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করলো সেটা কি ভিক্ষে করার জন্য যুদ্ধটা করেছিল, নাকি নিজের স্বাধীনতা বজায় রাখার জন্য যুদ্ধ করেছিল, নাকি স্বাধীনতা রক্ষা করার জন্য যুদ্ধ করেছিল, নাকি স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধ করেছিল? সে কি ইতিহাস পড়েনি? সব পড়েছে। জেনে বুঝে দেশকে অপমান করা এদের কিন্তু স্বভাব বলতে পারেন। ওই যে বললাম অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটা কিন্তু এর ক্ষেত্রেই প্রযোজ্য। দর্শক, এতক্ষণ যদি আপনারা আমার এই ভিডিওটি দেখে থাকেন, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। লাইক করুন, শেয়ার করুন, যেতে যেতে কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই লিখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।